অন্যদিকে 10:30 নাগাদ উপদেষ্টা পরিষদের বৈঠক, বিশেষ উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হচ্ছে যমুনাতে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আজ যুক্ত হয়েছেন। আমাদের সহকর্মী হাসান মিসবাহ আছেন যমুনার সামনে, একটু যেতে চাই। হাসান মিসবাহ, বৈঠক শুরু হয়েছে কিনা, সে খবর পেয়েছেন কিনা, বা সেখানকার পরিবেশ পরিস্থিতি একটু জানাবেন। আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় তিনি মৃত্যুবরণ করেছেন রাজধানী এভারকেয়ার হাসপাতালে। গত মাসের 23 তারিখ থেকে তিনি সেখানে ভর্তি ছিলেন। তার মৃত্যুর পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শোক জানিয়েছেন। একই সঙ্গে আজকে উপদেষ্টা পরিষদের যে বৈঠক আছে, সেই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেখানে ডাকা হয়েছে। তিনি 10:25 সেখানে উপস্থিত হয়েছেন। এখন সে ক্যাবিনেট বৈঠক চলছে। বেগম খালেদা জিয়াকে তার জানাজা, দাফন এবং পুরো প্রক্রিয়াটি কিভাবে হবে এবং রাষ্ট্র সেখানে কিভাবে সেটির অংশ হতে পারে, সার্বিক বিষয় নিয়েও এই উপদেষ্টা পরিষদে আলাপ হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো সেই বৈঠক শেষ করে বের হওয়ার পরে তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এর আগে আমরা দেখেছি যে সকাল থেকেই যারা উপদেষ্টারা আছেন তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে উপস্থিত হয়েছেন। তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিভাবে রাষ্ট্র তার দাফন এবং পুরো প্রক্রিয়ার অংশ হতে পারে সেটি নিয়ে আলোচনা। আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজধানী মানিক মে এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং দাফনের বিষয়টি জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে, এমন একটি খবরও পাওয়া গেছে। তবে সেটি জানা যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপদেষ্টা পরিষদ যে বৈঠক হচ্ছে, সেই বৈঠক শেষ করলে হয়তো সেটি আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারবো। এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া শুধু একটি দলের প্রধান ছিলেন না, তিনি সারা দেশের আপামর জনসাধারণ এবং গণতন্ত্রের মুক্তিকামী মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন। তার মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি এটি একটি অপূরণীয় ক্ষতি এমনও তিনি প্রেস রিলিজে বলেছেন। তবে বেলা 12টায় জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেওয়ার কথা রয়েছে। সহকর্মী হাসান মিসবাহ জানাচ্ছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে।